স্বামী চোরও না, ডাকাতও না, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কর্মকাণ্ড করেন হয়তো এই ব্যক্তিকে মানুষ মারধর করতে পারে। কখনো ছিনতাইকারী বলে, আবার কখনো পকেটমার বলে, বা কখনো হোটেলে যেয়ে খাবার খেয়ে বিল না দেওয়ার কারণে। আমার সামনে থাকা এই মহিলা তার স্বামীর সন্ধানে পাগল প্রায়। এই মহিলা কান্নাকাটি করছে, আপনাদের সহযোগিতা চাচ্ছে। মহিলার স্বামী নিখোঁজ হয়ে গেছে। একটু দেখুন তো আপনারা এই ব্যক্তিকে কোথাও দেখেছেন কিনা। নাম ওয়াসিম আকরাম অথবা আব্দুর রহিম। একটু শুনি মহিলার কাছে। আমার হাজবেন্ডের নাম হচ্ছে ওয়াসিম আকরাম আব্দুর রহিম। যে কোনো নাম জিজ্ঞেস করলে দুইটা থেকে একটা বলবে, আর আমার ছেলে মেয়ে কয়টা জিজ্ঞেস করলে ওটাও বলবে। তিনটা ছেলে একটা মেয়ে। কি করে স্বামী, কি হয়েছে? আমার স্বামী মানসিক সমস্যা হচ্ছে। আজকে 28 বছর ধরে আমি বিয়ে করছি, ওকে 17 বছর। এখন কি হয়েছে স্বামীর? আমার স্বামী কালকে থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও পাচ্ছি না। এখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে বাসায় নিয়ে আসতে ওকে। আমি এখন কোথাও পাচ্ছি না, সেজন্য আপনার কাছে আসছি। আমি ফটিকছড়ি, নাজিরহাট সব জায়গায় করছি, কোথাও পাই নাই। শহরও গেছি, অনেক জায়গায় করছি, পাচ্ছি না। আমার কেউ নাই। আমার ছোটবেলায় আম্মু মারা যায়, 4 বছর বয়সে আম্মু মারা যায়, 6 বছর বয়সে আব্বু মারা যায়। সেজন্য এখন আমার কেউ নাই। একটা ভাই আছে, এটা এখন ওর মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। ওর মেয়ের বিয়ে কালকে। স্বামীর আচার আচরণ কি করে বা মানুষে কি ভাবতে পারে? মানুষে দেখলে তেমন বুঝতে পারবে না, কথা বললে বুঝতে পারবে। অনেক সময় কি করে? অনেক সময় মারধর করে, চিৎকার চেঁচামেচি করে, জিনিস ভাঙচুর করে, এরকম। আর অনেক সময় একদম স্বাভাবিক থাকে, যে যেটা জিজ্ঞেস করে ওইটাই বলে। মানুষ থেকে কিরকম টাকা পয়সা নিয়ে ফেলে? কেউ ধরো গাড়িওয়ালা টাকা গুনতেছে, ওরকমের টাকাগুলা নিয়ে ফেলতে চাইছি, নিয়ে ফেলে চলে যেতে চাই। মানে কি বাড়িতে আসার জন্য চেষ্টা করে, টাকা নাই সেজন্য। মানুষে কি ভাবে তখন? তখন মানুষে চুর মনে করে ওকে মারধর করতে চায়। এরকম অনেকবার মারধর করছিল। ওই অনেক রকম মারধর করছে, গায়ে আঘাত হয়েছে, এরকম হয়ে বাসায় চলে গেছিল একদিন। 29 দিন পাওয়া যায় নাই। তখন আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই, নিজে নিজে বাড়িতে চলে আসছিল। হোটেলে গেলে কি করে ফেলে? হোটেলে গেলে আগে বিল দেওয়ার আগে খাবার খেয়ে নিবে, তারপর বিল যখন করবে বলবে যে আমার কাছে টাকা নাই, কি করব। তখন মানুষ মারধর করে? হ্যাঁ, তখন অনেকে মারধর করে, অনেকে বলে যে টাকা নাই, কি করবে, ছেড়ে দাও, এরকম বলে। অনেকে ছেড়ে দেয়, অনেকে মারধর করে। প্রিয় দর্শক, এই লোকটা চোরও না, ডাকাতও না, ছিনতাইকারীও না, মানসিক সমস্যায় ভুগছে আজকে 28 বছর ধরে। এই হতভাগ্য মহিলা এরকম একটা মানুষের সাথে সংসার করছে। অনেক সময় মানুষের কাছে হয়তো এই ব্যক্তির টাকা গুনতে দেখলে টাকা নিয়ে ফেলতে পারে, হোটেলে গেলে ভাত খেয়ে ফেলতে পারে, টাকা না দিতে পারে। মানুষ অনেক সময় ছিনতাইকারী বা চোর ভেবে মারধরও করে। মূলত হাটহাজারীর এই যুবক 28 বছর ধরে মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। আর এই ভদ্র মহিলা কান্নাকাটি করছে। এই রাত 10টা বেজেছে, আমার কাছে এসেছে, সকাল ধরে ফোন দিচ্ছে স্বামীকে খুঁজে দিতে। আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ব্যক্তিকে কোথাও দেখে থাকেন, কখনো বলবে ওয়াসিম আকরাম, কখনো বলবে আব্দুর রহিম। যদি আপনার আশেপাশে দেখে থাকেন, দয়া করে মারধর করবেন না, একটু কমেন্ট করে জানান। এবং ওনাকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পাঠিয়ে দেওয়ার জন্য একটু কমেন্ট করে জানান বা নাম্বারটা দেন। আল্লাহর ওয়াস্তে কেউ মারধর করবেন না। এই মহিলা সাক্ষী দিচ্ছে স্বামীর ক্ষেত্রে, কান্নাকাটি করছে, নিঃসন্দেহে দেখছেন। আমার আশেপাশে অনেকগুলো মানুষ আছে, লাজ লজ্জা ফেলে আপনাদের সহযোগিতা চাচ্ছে। ভিডিওটা একটু শেয়ার করবেন। স্বামীর ছবি আমি আবারও এখানে দেখাচ্ছি, যদি কেউ দেখে থাকেন একটু জানাবেন। ঘরে বন্দি করে রাখে, স্বামীকে কিভাবে ঘরে রাখেন? আমাদের বাসা হচ্ছে 4 তলা, আমরা 2 তলাতে থাকি। 2 তলাতে আমরা গ্রিল বন্ধ করে রাখি। হঠাৎ আমার জল মাদ্রাসায় গেছে, আমি জানতাম না। আমি কাজ করতেছি, গ্রিল খোলা ছিল, এর মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে একে খুঁজতেছি। তারপর আমার বাপের বাড়িতে গেছিল নাকি, আমার বাপের বাড়িতে নাকি হঠাৎ চলে আসছে ওখান থেকে। আবার চলে আসার পর থেকে আর পাচ্ছি না। প্রিয় দর্শক, হাটহাজারীর এই যুবককে খুঁজে পেতে একটু ভিডিওটা শেয়ার করুন। যেখানে দেখবেন আল্লাহর ওয়াস্তে কেউ মারধর করবেন না। মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিকে খুঁজে পেতে আমরা একটা নাম্বার দিচ্ছি, প্রথম কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে সেই নাম্বারে যোগাযোগ করবেন। যে কেউ পেলে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আবারও অনুরোধ করছি বারবার, এই মহিলার দিকে তাকিয়ে, মহিলার সন্তান আছে তাদের দিকে তাকিয়ে এই ভারসাম্যহীন ব্যক্তিকে আপনারা মারধর না করে ওনাকে পরিবারে খুঁজে পেতে ভিডিওটা শেয়ার করুন। কেউ খুঁজে পেলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।